এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা যে কোনো কাজে আমাদের মনকে বেশি সময় রাখতে পারি। এই আসনটিতে আপনি মনোযোগ বৃদ্ধির জন্য কমপক্ষে 1 থেকে 2 মিনিট আমরা থাকব। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং শ্রাবণ। চলুন এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা যে কোনো কাজে আমাদের মনকে বেশি সময় রাখতে পারি। আপনি বলতে পারেন যে মনোযোগ বৃদ্ধি করবার জন্য কি প্রক্রিয়াগুলো অনুসরণ করলে আমাদের মনের যুগটাকে আমরা বৃদ্ধি করতে পারবো। এই পর্বের মাধ্যমে আমরা এটি শিখব। সেজন্য আমাদেরকে প্রথম শুরু করতে হবে মেডিটেশন দিয়ে। মেডিটেশন বা ধ্যান হলো মনোযোগ বৃদ্ধির একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ প্রক্রিয়া। সেজন্য আমরা চোখ বন্ধ করে এইভাবে ক্রস লেগ পজিশনে বসে মনকে শান্ত করব। মনকে শান্ত করলেই আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং একটি জায়গায় অনেক সময় যাবত রাখতে পারবেন। আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এটি হলো শ্বাস গ্রহণ করবার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। যখন আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করি তখন আমাদের এসএনএস বা সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটি অ্যাক্টিভেট হয়, কিন্তু যখন আমরা ধীরে ধীরে বেশি সময় নিয়ে শ্বাস ছাড়ি তখন আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, যেটি খুবই গুরুত্বপূর্ণ, এটি অ্যাক্টিভেট হয়, যার ফলে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং মনোযোগটা বৃদ্ধি করতে পারবো। এটি আমরা 1 থেকে 2 মিনিট করবার পর আমরা মেডিটেশন করব। মেডিটেশন করবার অনেকগুলো প্রক্রিয়া আছে। মেডিটেশন হলো ধ্যান, মানে আপনি আপনার চিন্তাকে একটি জায়গায় রাখবার যে প্রক্রিয়াটি, আপনি এই প্রক্রিয়ায় চোখ বন্ধ করে করতে পারবেন। চোখ বন্ধ করলে, আমরা যখন চোখ খোলা রাখি তখন আমাদের চিন্তা বিক্ষিপ্ত থাকে। যখন আমরা চোখ বন্ধ করি, আমি যদি আমাদের চিন্তাকে এখানে অথবা এখানে রাখবার চেষ্টা করি, অথবা আপনি কিভাবে শ্বাস আপনার ভিতরে যাচ্ছে বা বের হচ্ছে আপনি এটিকে অনুসরণ করতে পারেন। আপনি মেডিটেশন কমপক্ষে 10 থেকে 15 মিনিট অভ্যাস করবেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে, যদি আপনি মনোযোগ বৃদ্ধি করতে চান। আমরা মেডিটেশন করবার পর আমরা ধীরে ধীরে উঠে আমরা 2টি আসন করব। 2টি আসনও আমাদের মনোযোগকে বৃদ্ধি করবে। আপনি খুব লক্ষ্য রাখুন যে কিভাবে এটি আমাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি করে। আমরা আমাদের শরীরের ওজন যে কোনো একটি পাশে রেখে অপর হাঁটু ভাঁজ করে অপর পাকে প্রসারিত করে এইভাবে আমরা হাত দুটোকে একসাথে বা বুকের মধ্যে রাখবো। এটি হলো বৃক্ষাসনা বা ট্রি পোজ। এটি ব্যালেন্সিং পোজ। আপনি লক্ষ্য করবেন যখন আপনি আপনার শরীরকে একটি পাশে রাখার চেষ্টা করবেন, আপনার মন অস্থির মন যখন থাকবে সে কিন্তু একটি জায়গায় না আসলে এটি থাকতে পারবে না। এখানে এই আসনটিতে আপনি মনোযোগ বৃদ্ধির জন্য কমপক্ষে 1 থেকে 2 মিনিট আমরা থাকবো। যদি আমরা প্রথম চেষ্টা করব চোখ খুলে থাকবার, তারপর যখন আমরা অভ্যস্ত হব তখন চেষ্টা করব চোখ বন্ধ করে থাকবার। তার ফলে আপনি মনোযোগ আরও বেশি বৃদ্ধি হবে। ঠিক একই নিয়মে আমরা অপর পাশটিও 1 থেকে 2 মিনিট করব। তারপর আমরা সর্বশেষ একটি আসন করব। এই আসনটির নাম হলো নটরাজ। এটি একটি হাঁটু ভেঙে পায়ের গোড়ালিকে রেখে আমরা ওজনকে নামিয়ে ফেলবো। এর ফলেও কিন্তু আপনি দেখবেন আপনার মনোযোগ বৃদ্ধি হবে। আপনার মন অস্থির থাকলে আপনি এই আসনটি কখনোই করতে পারবেন না। এই আসনও কমপক্ষে 1 থেকে 2 মিনিট সময় থাকবো। একই প্রক্রিয়ায় আমরা অপর পাশটিও করে নেব। করে আমরা সর্বশেষ শবাসনায় শরীরকে শিথিল করে দেব। প্রিয় দর্শক, কনসেন্ট্রেশন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা আমাদের জীবনে যে সময়টুকু বাঁচি সেই সময়টুকু বিক্ষিপ্ত চিন্তা থাকবার ফলে, কনসেন্ট্রেশন না করবার ফলে আমরা একই কাজ বারবার করতে হয়, জীবনের সময়টি নষ্ট হয়। আপনি যখন ধ্যান করবেন এবং এই প্রক্রিয়াটি অনুসরণ করবেন, আপনি আপনার জীবনটাকে কিন্তু কোয়ালিটিফুল আপনি করতে পারবেন। আরেকটি কাজ করা যেতে পারে, যেটি হলো আপনি সারাদিন যে কাজগুলো করেন, আপনি যখন চিন্তা করবেন যে না, আমি প্রত্যেকটি কাজ মন দিয়ে করব, যেভাবে মন অন্যদিকে চলে যাচ্ছে তারপরে চেষ্টা করব, এটাও এক ধরনের মেডিটেশন হয়ে যাবে। এইভাবে যখন আমরা প্রত্যেক দিন কাজগুলোতে মন দিব তখন কিন্তু অটোমেটিকলি আমাদের মনটি শিখবে যে একই জায়গায় বেশি সময় থাকবার। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।